আমরা যারা আগে আগে আসি আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের তো সময় জানাই আছে, কখন আজানের জন্য মুয়াজ্জিন সাহেব আসবেন, কখন আজান দিবেন, কখন বয়ান শুরু হবে, বিষয়গুলো আমরা জানি না। এবং আমাদের এখানে ঘড়িও রাখা আছে। মেহরবানি করে একটু খেয়াল করবো যে 25-এর আগেই যেন আমি কোনো সুন্নত বা নফলে নিয়ত করলে সেটা শেষ হয়ে যাবে। যদি দেখেন যে 25-এর আগে শেষ হবে না, তাহলে তো পরে সময় দেওয়া হবে সুন্নতের, পরে সময় দেওয়া হবে, ওই সময় পরে নেব। অনেক সময় দেখা যায় মাইকের আশেপাশে সুন্নতের নিয়ত করলে মাইক সামনে যাওয়া যায় না, আবার আসতেও সামনে কষ্ট হয়, বা আমি সেখানে বসি সামনাসামনি নামাজ পড়তে থাকলে এটাও ঠিক কেমন দেখা যায়। এই জন্য বিষয়টা আমরা খেয়াল করবো। আল্লাহ সবাইকে তৌফিক দান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna sayyidana wa sanadana wa nabiyyana wa shafi'ana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu arsalahu Allahu ta'ala bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala bainakum mawaddatan wa rahmah. Inna fi dhalika laayatin liqaumin yatafakkarun. وعن معاوية بن حيدة القشيري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه؟ قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اتسيت ولا تضرب الوجه ولا تهجر. رواه أبو داود. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে আগে আগে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল স্বামী স্ত্রীর হক সম্পর্কে।
এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম গত জুমাতে। তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছিলাম এবং ওই হাদিসের আলোকেই আলোচনা চলতেছিল। যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বিদায় হজের ভাষণে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে যে সকল বিষয়গুলোকে উম্মতের জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ মনে করছেন, ওই বিষয়গুলোর মধ্যে এটা একটা আলোচনা করে গেছে যে স্ত্রীদের হক সম্পর্কে, মহিলাদের সাথে ভালো ব্যবহার সম্পর্কে। তো সেখানে বলা হয়েছিল কি ফাইন্নামা হুন্না আওয়ানুন ইনদাকুম, যে স্ত্রীরা, মহিলারা তোমাদের কাছে তারা আবদ্ধ। কয়েদি কি বুঝা গেল? আলোচনা তো করছিলাম এখানে যে এরা ঘরের ভিতরে থাকবে, স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রীর বের হওয়ার অনুমতি নেই, জায়েজ নেই। আজকে যত ফিতনা দেখতেছে পুরা দেশের মধ্যে, যত ফিতনা, এই ফিতনা হলো এই বিধান না মানার কারণে, এই পর্দার বিধান না মানার কারণে ফিতনাগুলি হচ্ছে। আপনি যতগুলো ঘটনা ঘটতেছে দেখতেছেন, এই বিষয়ে আলোচনা করার একটা খেয়াল আসছে, করবো, কিন্তু যেহেতু আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আমি গেছি মিরাজনগরে, একজন আমাকে হাসতে হাসতে বলতেছে যে আপনারা যেমনি আলোচনা করেন, একজনে বললো যে আমরা তো মহিলাদের সাথে থাকতে পারবো না, তারা তো আমাদের মাথায় উঠে যাবে। আমি বললাম সে মনে হয় আংশিক শুনছে, হ্যাঁ, অথবা পুরাটা শোনে নাই, কিংবা তাকে বলবেন সামনের বয়ান শুনতে। আমি প্রথমে বলে দিছি যে খন্ড খন্ড শুনলে হয়তো বা এটাকে আপনার অনেক কিছুর সুযোগ থাকবে, এই জন্য খন্ড খন্ড শুনে বিচার করা যাবে না। এই জন্য ভাবলাম যে না, অন্য বিষয়ে না যাই, বিষয়টাই শেষ। আমি যে বিষয়টা বলতেছিলাম, আজকে বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে, আপনি ইনসাফের দৃষ্টিতে যদি দেখেন, পত্রপত্রিকায় তদন্ত এই সে যা আসতেছে, যদি ভিতরগত ভাবে আপনি যান বা খোঁজ খবর নেন বা প্রকাশও পায়, বেশিরভাগ হয়েছে কিভাবে? বেশিরভাগ হয়েছে হলো ইসলামের বিধান না মানার কারণে, পর্দার বিধান না মানার কারণে। শরীয়ত শুধু ধর্ষণের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে ক্ষান্ত হন নাই, শরীয়ত আগেই বলে দিছে, আমাদেরকে বলে দিছে, কিন্তু আমরা বুঝমান হয়ে অবুঝের মতো বসে আছি যে এইটার কি কি কারণ হইতে পারে, এর প্রাথমিক কারণগুলো কি, ওই কারণগুলোকে শরীয়ত চিহ্নিত করেছে, চিহ্নিত করে ওই কারণগুলোকে শরীয়ত হারাম বলেছে। একজন গায়রে মাহরাম, তার সাথে কথা বলাকে শরীয়ত হারাম বলেছে। শরীয়তের তাকাজা হলো এমন ভাবে থাকবে একজন মহিলা, একজন মেয়ে, তার যেন গায়রে মাহরামের সাথে কথা বলার কোনো সুযোগই না আসে, এমন ভাবে চলবে সে, এমন ভাবে চলবে সে। কারণ আমি আলোচনা করবো, এই বিষয়ে আজকে বলবো না যে কেমনে কেমনে মানুষ আগায়, প্রথমে কথা বলে, এর থেকে শুরু হয়। দেখবেন বেশিরভাগ ঘটনা এর থেকেই হইতেছে। এই জন্য আপনারা যারা আছেন উপর মহলে দাবি জানাইতে পারেন, বা আমরাও দাবি জানাই যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেশে হবে, হোক, এটা হওয়া দরকার। সাথে সাথে শরীয়ত ধর্ষণের যে কারণগুলো বলছে, এর যে প্রাথমিক যেই যা দিয়া শুরু হয়, ওগুলোকেও শরীয়ত হারাম করছে, নিষিদ্ধ ঘোষণা করছে। আমাদের দেশে ওগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, তাহলে দেখবেন সমাজ শান্ত হয়ে গেছে। যুবক যুবতীর সহ অবস্থান একসাথে খোলামেলা ঘুরতেছে, পার্কে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, শরীয়ত কি বলতেছে? শুধু এই ব্যাপারে হাজারো যদি কঠিন শাস্তি করা হয় আর ওগুলোর অনুমতি থাকে, বন্ধ হবে না, হবে না বন্ধ, ওগুলো বন্ধ করতে হবে। ওই বিষয় ভিন্ন। তো এখানে যে বলছে আওয়ানু ইনদাকুম,
তোমাদের কাছে তারা আবদ্ধ থাকে। আমি গত জুমায় বলছিলাম, গত জুমার সারাংশ এটাই ছিল যে শরীয়তের যে কানুনগুলো আছে, নিয়মগুলো আছে, আইনগুলো আছে, এই আইনগুলো স্বামী স্ত্রী উভয়ে জানবো এবং আমরা তাদের সাথে আমরা যেই চলবো, আমাদের চলার যেই কি বলবো আমাদের মাইল ফলক যেটা হবে, যেটাকে অনুসরণ করে চলবো, সেটা হলো আল্লাহর নবীর সুন্নাত কি ছিল, আদর্শ কি ছিল সেটা, আর সেটা হলো মহাব্বত। এই সংক্রান্ত আয়াত আমি আপনাদের সামনে পড়ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিদর্শন সমূহ আছে তার মধ্যে থেকে অন্যতম একটা হলো যে তোমাদের মধ্যে থেকেই, তোমরা যেই জাতির, এই জাতি থেকে, মানুষদের থেকেই তোমাদের জন্য সঙ্গী তৈরি করছে। খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, কেন? লিতাসকুনু ইলাইহা, তার কাছে যে যেন তোমরা কি পাও, একটু শান্তি পাও, প্রশান্তি লাভ করতে পারো। পেরেশান হয়ে আসবা, অস্থির হয়ে আসবা, হ্যাঁ, বাহির থেকে এরকম ব্যস্ত হয়ে আসবা, মনটার মধ্যে পেরেশানি থাকবে, কাছে আসবা, স্ত্রীর কাছে আসবা, তুমি কি করবা? শান্ত, শান্তি, প্রশান্তি লাভ করো, তোমাকে শান্ত করে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ পাক একটা মহব্বত এবং একজন আরেকজনের প্রতি দয়া, ভালোবাসা, প্রেম এগুলো সৃষ্টি করেছে। তো চলতে হবে মহব্বতের দ্বারা, চলতে হবে মহব্বতের দ্বারা। গত জুমায় কিছু আলোচনা করেছিলাম। অনেকেই মনে করতে পারেন গত জুমায় বলছেন শ্বশুর শাশুড়ির খেদমত করা জরুরি না, অসুস্থ হইলে ছেলে ছাড়া কেউ নাই, দেখবে কে দেখবে। যেভাবে বলছিলাম যে তারা যতটুকু করবে, বউরা যতটুকু করবে, এটাকে গনিমত মনে করতে হবে। এরকম ভাবে যেই বউ, আপনার মেয়েটা যেই ঘরে গেছে, বা স্ত্রীরা কি মনে করবে? স্ত্রীরা মনে করবে যে শ্বশুর শাশুড়ি কত কষ্ট করে একটা সংসার করেছে, খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি করেছে, সংসার পেতেছে, কত বড় একটা সংসার। আর এই সংসারের মধ্যে আমি কোত্থেকে উড়ে এসে জুইরে পয়সা এরকম ভাবে নেতৃত্ব দিতেছি, আমি এখন সব, আমি নেতা। যেহেতু এটা রাখতে হবে, একজন বউ যদি এটা যেহেতু না রাখে, তাহলে তার যে শ্বশুর বাড়ির পরিবারের লোকজন আছে তাদেরকে মাইনে নেওয়া, তাদের সাথে চলা তার দ্বারা সহজ হবে না। এজন্য তাকে অবশ্যই মানতে হবে যে এটা কিভাবে সম্ভব যে এই বাড়ির যে আমার শ্বশুর শাশুড়ি, আমার যে ননদ, আমার যারা আছে, এদের সম্পদ, এরা কত কষ্ট করছে, আমার শ্বশুর শাশুড়ি কষ্ট করে আজকে এই ঘরে আমি আসছি। এই ঘরে এসে যদি আমি বলি যে আমি এখন সব, এদেরকে লাপাত্তা, এদের কোনো পাত্তা নাই, তাহলে এই বিষয়টা যদি অন্যের ব্যাপার হইতো তাহলে কেমন হতো? আমরা যারা স্বামী আছি এদেরকে বুঝাইতে হবে, আমার স্ত্রীদেরকে বুঝাইতে হবে যে দেখো আমার আব্বা আম্মা এত কষ্ট করে, এত কিছু করে, এত সম্পদ করছে, এত কিছু করছে। এটা বাবার বিষয়, আসলে ভাবতে হবে, যুবক ভাইদেরকে ভাবতে হবে। একজন বাবার জন্য আদৌ শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ওয়াজিব বা ফরজ না। আমি যখন যুবক হয়ে গেছি, এরপরে আমার এক গ্লাস পানি দেওয়া আমার বাবার দায়িত্ব। আমি যখন যুবক হয়ে গেছি, আমারটা আমার দায়িত্ব, আমার খাবার জোগাড় করা আমার উপর ফরজ, আমার পোশাক জোগাড় করা আমার উপর ফরজ, আমার বাসস্থান জোগাড় করা আমার উপর ফরজ, আমার ঘর করা, এটা জমি কেনা আমার জন্য ফরজ, আমার স্ত্রীটা আমার জন্য ফরজ, আমার বাবার জন্য একটু এটা কিনা ফরজ না। কিন্তু আমার স্ত্রীকে বুঝাইতে হবে, স্ত্রীদেরকেও এটা বুঝতে হবে যে আমার শ্বশুর শাশুড়ি আজকে কোটি কোটি টাকা, তারা এরকম কোটি কোটি টাকার বাড়ি ঘর, এরকম বিশাল বড় বাড়ি, এত কিছু, এত সম্পদ, চাকরি করে এত টাকা কামাইতেছে, এগুলো সব আমার জন্য অনুমতি দিয়ে দিয়েছে, আমি ব্যবহার করতেছি, আমি খাইতেছি, আমি থাকতেছি। আজকে যদি আমার বাবা, আজকে যদি বউ ভাববে, আজকে যদি আমার শ্বশুর বলে যে তুমি অন্যত্র কোথায় থাকবা, গিয়ে থাকো, শরীয়তের দৃষ্টিতে ওই বাবাকে কেউ কোনো কিছু বলতে পারবে না, খারাপ বলতে পারবে না। ওই বাবার দায়িত্ব না ওই ছেলেকে পালা, ওই বাবার দায়িত্ব না বউকে পালা। কিন্তু আজকে কয়টা যুবক ভাই, কয়টা যুবক আছো যে তুমি নিজে চলতে পারবা, তোমার বউকে চালাইতে পারবা, তুমি কামাই করে এরকম কোটি টাকা দিয়ে একটা বাড়ি করতে পারবা, একটা জমি কিনতে পারবা? কয়জন আছো? তোমার আব্বা, তোমার আম্মা এত কষ্ট করে বাড়ি করলো, তোমার আব্বা, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি এত কষ্ট করছে, তারা এত কষ্ট করে আজকে বাড়ি বাঁধছে, এই বাড়িতে তুমি এসে সুস্থ আরামে থাকতেছো। তোমার স্বামী কি পারতো জমি কিনতে, কামাই করে, যে কামাইটা করতেছে?
পারতো? এত বড় বাড়ি করতে পারতো না। অতএব একটা বউ যখন এগুলো চিন্তা করবে, তখন অন্তর থেকে শ্বশুর শাশুড়ির খেদমত করার স্পৃহা জাগবে তার, যে শ্বশুর শাশুড়ির খেদমত করবে। কেনই বা সে খেদমত করবে না? তাকে ভাবতে হবে যে আমার শ্বশুর যদি আমার স্বামীকে আজকে বলে আজকে চলে যেতে হবে, আজকে গিয়ে এরকম ভাবে ঝুঁকিতে থাকতে হবে, বা আজকে গিয়ে কামাই করে আমার নিজে খাইতে হবে, করার কিছু নাই। এত বড় অট্টালিকা দিয়ে রাখছে, এত বড় ভাড়া পাইতেছে, সব দুমছে আমার স্বামী খরচ করতেছে, আমার জন্য করতেছে, কই থেকে আসতেছে, এগুলো কই থেকে আসলো, এটা চিন্তা করতে হবে। কথা বুঝে আসছে না আমার? এই জন্য আপনাদের মেয়েকে কি বুঝাইবে? এই জন্য যুবক ভাইরা যারা আসো, যারা স্ত্রীদেরকে নির্জনে বসে বলতে হবে, বলে আমি আর কয়টা কামাই করতে পারি, সব তো আমার বাবা। আমার বাবার জন্য তো আমাকে এক গ্লাস পানি দেওয়া, আমাকে একটা গেঞ্জি কিনে দেওয়াও তো আমার বাবার দায়িত্ব না, ওয়াজিব না। কিন্তু আমার বাবা দিচ্ছে, আমার বাবার সম্পদ আমার জন্য কি করে দিছে? একদম ওপেন করে দিছে। আমি খরচ করতেছি, আমার বাবা মাথার ঘাম পায় লেখাপড়া করাইছে, আমার বাবা আমাকে একটা ব্যবসা ধরাই দিছে, কত কিছু করছে। এগুলো তো একটাও তাদের জন্য ওয়াজিব না। সব তারা ইহসান করছে, সব তারা দয়া করছে, মেহেরবানি করছে। অতএব এই বাবা মার যদি খেদমত আমরা না করি, তাহলে কি এটা মানবতার কথা হইল? এই জন্য একজন বউ, একজন ছেলে সবসময় তার জেহেনে এটা রাখতে হবে। তাহলে শ্বশুরের একটু কথা যদি উচ্চবাচ্য হয়েও যায়, এটা তার মনে খারাপ লাগবে না। এটা তাকে ভাবতে হবে, এটা ভাবতে হবে যে যদি এরকম হইতো, আমি কষ্ট করে সব কিছু করছি, আর এক ঘরের মহিলা আয়েশা সে দেওয়ানি করতে চায়, সে মাতবলি করতে চায়, সেরকম করতে চায়, আমার কেমন লাগতো তখন? এটা তার মনে আনতে হবে, এটা তাকে ভাবতে হবে। এই জন্য ভাই আমার, আমি যে কথাগুলো বলতেছি, স্বামী স্ত্রীর হক, উভয়ের প্রতি হক, এগুলো নিয়ে আলোচনা করতেছি। যে আমাদের চলার পথে যেগুলো যদি আমরা মাইনা চলতে পারি, এগুলো যদি জেনে রাখি, ব্রেনে রাখি, ইনশাআল্লাহ আমাদের জন্য চলা আসান হবে। এই জন্য আমাদের চলতে হবে মহব্বত দিয়ে। আমার হক আদায় করতে হবে মহব্বত দিয়া। স্ত্রী স্বামীর থেকে হক আদায় করবে মহব্বত দিয়ে, স্বামী স্ত্রীর থেকে হক আদায় করবে মহব্বত দিয়ে, শ্বশুর শাশুড়ি বউ থেকে হক আদায় করবে মহব্বত দিয়ে হক আদায় করতে হবে। আপনি যদি কানুন দিয়ে চান তাহলে পারবেন, হবে না। এই হাদিস আপনাদের সামনে আমি পড়ছিলাম। এই হাদিসের শেষের দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে জেনে রাখো হক তোমাদের উপর, তোমাদের ফাইন্না ওয়া ইন্না লাহুল হক আলা ওয়া ইন্না হাক্কাহুন্না আলাইকুম। জেনে রাখো স্ত্রীদের হক তোমাদের উপরে। কি হক? আনতুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না, যে তোমরা তাদের সাথে ইহসান করবা, দয়া করবা। কোন ক্ষেত্রে? ফি কিসওয়াতিহিন্না, তাদের পোশাক আশাক দেওয়ার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ওয়া তুআমিহিন্না, তাদের খাবার দাবারের ক্ষেত্রে। এই ক্ষেত্রে তোমরা কি করবা? ইহসান। আল্লাহ রাসূলের দেখেন শব্দ চয়ন, কি শব্দ চয়ন করেছে। এমন না তুমি শুধু কি করবা, বলে তার চারটা বাসে এরকম 2 বেলা খালি খাবার দিলা না। আল্লাহর নবী উপদেশ কি করছেন, আমাদের নসিহত কি করছেন? ইহসান করো খানার ব্যাপারে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সাহাবী জিজ্ঞাসা করছেন খুতবার মধ্যে যে হাদিসটা আমি পড়েছি, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের কোন একজনের উপরে তার স্ত্রীর কি হক? বলছে আনতুতিমাহা ইজা তাইমতা, তিনি যা খাবা, তুমি যখন খাইবা তাকে খাওয়াইবা, তুমি যা করবা, তুমি যখন করবা তাকে খাওয়াইবা, এটা হক। আর ওই হাদিসের মধ্যে বলছে এই সব ব্যাপারে ইহসানের মুআমালা। কি বলছে? ইহসানের মুআমালা। এই জন্য আমাদের জন্য জরুরি আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাত হলো তাদের খানা দেওয়ার ব্যাপারে আমরা ইহসানের মুআমালা। এক নাম্বার হলো যে এই ব্যাপারে আমরা তাদেরকে এটা দেখব না যে বছরেতে 2 জোড়া কাপড় দিলেই হয়ে যায় না। আল্লাহ আমাকে যেটা সামর্থ্য দিয়েছে, সামর্থ্য অনুযায়ী তাদের উপর আমার ইহসান করতে হবে, দয়া করতে। 2 বেলা খাবার দিলে হয়ে যায় এটা আমি দেখব না, বরং আল্লাহ নবী বলছেন আনতুহসিনু, ইহসান করো তাদের খরচার ব্যাপারে, সব কিছু ব্যাপারেই আমাকে বড় দিলের পরিচয় দিতে হবে। খারাপ দিলে যেটাকে বলা, এই হাদিসের দ্বারা এটা বোঝা যায় যে বড় মনের পরিচয় দিতে হবে, সংকীর্ণ মনের পরিচয় দেওয়া যাবে না। এটা আল্লাহর নবীর আদর্শ না। আল্লাহর নবীর আদর্শ হলো বড় মন, বড় দিলের পরিচয় দিতে হবে।
বড় দিলে বড় মনে তাদের জন্য খরচ করতে হবে। ফুকাহায়ে কেরাম তো এটা লিখছেন যে একজন স্বামী সে কি করবে, তার স্ত্রীকে ভরণ পোষণ এগুলো তো দিবেই, এবং সে আলাদা মাসিক পকেট খরচের জন্য তাকে কিছু দিবে। সে জন্য স্বাধীনভাবে, কিভাবে স্বাধীনভাবে তার প্রয়োজন, কিছু প্রয়োজন আছে সবার সামনে সবাইকে বলতে পারে না, সবসময় বলতে পারে না, তারা যেন ওই প্রয়োজনগুলো স্বাধীনভাবে পুরো করতে পারে। ওই প্রয়োজনটা স্বাধীনভাবে কি করতে পারে, পুরো করতে পারে। এই জন্য মাসিক তাকে এরকম কি করবে, পকেট খরচ দিতে। আর যারা আমরা এরকম ভাবে আমাদের আলমারির চাবি এইসব কিছু তাদের কাছে থাকে, আমাদের কাছে তাকে খরচ করতে পারে, এই জন্য যদি মাসে কিছু খরচ তারা করেও ফেলে, এটাকে পাই পাই হিসাব না, কিছু একটা টাকা এরকম এই নিয়ে আছে এটা সে খরচ করুক। আজকাল তো অনেকে কি মনে করে এরকম যদি হয়, স্বামী বিশেষ করে শ্বশুর শাশুড়ি যে ঘরে আছে, স্বামী যদি স্ত্রীকে কোনো একটা কিছু বিশেষভাবে চাবি দিয়ে দেয়, তার কাছেই রাখে, এরকম কারো কাছে না থাকে, এটাকে মনে করে আরে এটা চাবি তার কাছে দিয়ে দিছে, আমরা কিছু করতে পারি না। শোনেন, ফুকাহায়ে কেরাম লিখছে একজন স্বামীর দায়িত্ব যে তার স্ত্রীকে এমন একটা কামরা, এমন একটা রুম সে দেবে, যেই রুমে যে তার স্বামী ছাড়া শ্বশুর বা শ্বশুর শাশুড়ির, তার শ্বশুর বাড়ির অন্য কোনো লোক স্ত্রীর রুম দিয়ে ছাড়া যেতে পারবে না। এই জন্য আপনার কোনো ছেলে তার বউকে এরকম একটা ড্রয়ারের চাবি বা একটা কিছু চাবি তার কাছে রাখছে, তার কাছে দিছে, এটাকে আপনি খারাপ মনে করেন, এটাকে আপনি খারাপ মনে করেন না। এটা সুন্নাতের উপর আমল করছে সে, আল্লাহর নবীর আদর্শ ফুকাহায়ে কেরাম বয়ান করছেন। বরং ফুকাহায়ে কেরাম তো বলছেন যে একটা রুম সামর্থ্য থাকলে একটা রুম তাকে এরকম করে দিবে যে ওই রুমে তার স্বামী ছাড়া অন্য কেউ তার অনুমতি ব্যতীত, স্ত্রীর অনুমতি ব্যতীত যাইতে পারবে না। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম এই হাদিস দ্বারা বোঝা যায় তাদের কাপড় চোপড়, তাদের খানা পিনা, এই ব্যাপারে ইহসান করতে বলছেন, এই ব্যাপারে বড় মনের পরিচয় দিতে। অনেকে আবার মনে করেন যে এটা তো অপচয় হবে, হুজুর কুরসি হবে। দেখেন অপচয় কোনটা আর বড় মনের পরিচয় দেওয়া, এটা পার্থক্য করব কেমনে? থানভী রাহমাতুল্লাহ আলাইহি মিসাল দিয়ে বুঝাই দিয়েছেন, বলে দিয়েছেন যে একটা হলো, দেখেন আপনি থাকতে পারেন একটা তাঁবু করে, সেখানে আপনি বসবাস করতে পারেন, পারেন না? বসবাস করতে পারে মানুষ, করা যায়, মানুষ বসবাস করতে পারে। এখন কেউ যদি বললো আর একটু আরামের জন্য সে ঘর করলো, এটা কি আপনার অপচয় হলো? এটা অপচয় না। আরামের জন্য ঘর করছে, আরামের জন্য ঘর করার পরে আর একটু শান্তির জন্য সে ঘরের ভিতরে ফ্যান লাগাইলো, তারপরে সে লাইট লাগাইলো, এগুলো লাগাইলো, এগুলো করলো, তাহলে এটাও তার জন্য জায়েজ। এটা কোনো অপচয় না, টাকা অপচয় করা না। এরপরে সে যদি কি করে, আরো তার মনটা একটু ভালো লাগবে, আর একটু আরাম পাবে, তার মনটা খুশি হবে, পরিবারের লোকজন খুশি হবে, এজন্য একটু রং করলো, টাইলস লাগাইলো, এটাও তার কি না? অপচয় না। এটা অপচয় না, এগুলো অপচয় না। অপচয় কোনটা? আল্লাহ পাক ধরবেন কোনটার জন্য? বলে আপনি এগুলা করছেন, এরপরেও আপনি যদি এই যে রং নকশা এগুলা করলেন, কি জন্য করলেন? বলে মানুষ দেখবে আর বলবে যে মোহাম্মদ বাগের মধ্যে সবচেয়ে বড় লোক, সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় টাকাওয়ালা। এটার দ্বারা আপনি অন্যের উপরে ফাওকিয়াত, অন্যের উপরে আপনি কি অর্জন করতে চাইতেছেন? বলে আপনি বড়ত্ব এই অর্জন করতে চাইতেছেন, মানুষকে দেখাইতে চাইতেছেন। এই নিয়তে যা খরচ করবেন ওইটা অপচয়, ওইটার জন্য আল্লাহর কাছে কি হইতে হবে? পাকড়াও হইতে হবে। আপনাকে আল্লাহ পাক টাকা দিবেন, আপনি এখান থেকে মনে করেন আপনার দেশে যাবেন, কুমিল্লা আপনার দেশ, সেখানে যাবেন, আপনি গরম, প্রচন্ড গরম, একটু আরামের জন্য আপনি এসি গাড়িতে যাইতেছেন, জায়েজ, বিলকুল জায়েজ। এটা আপনি আরামের জন্য করছেন, এটাকে অপচয় বলবেন, টাকা খরচ করা বলবেন না। আর কইবেন বুজুর্গরা তো অনেক এরকম ছিল, এরকম করছে, এরকম করছে। আর ভাই বুজুর্গদের অনেক হালাত, সব হালাত আমাদের জন্য অনুকরণীয় না। আপনি যদি এখন দেখেন অনেকেই বলবে এটা, হ্যাঁ বুজুর্গ আবার এরকম চলে, আলেম ভাই আবার এরকম চলে, আলেম ভাই আবার এরকম করে, বলে ইব্রাহিম বিন আদহাম এরকম ছিল, এরকম ছিল। শোনেন না ইব্রাহিম বিন আদহামের কথা? হ্যাঁ, ওইগুলা হালাত মানুষের কিছু অবস্থায়, কিছু সময়, কিছু কাইফিয়াত আছে তার ভিতরে, ওই কাইফিয়াতটা অনুসরণীয় না। ওটা অনুসরণ করতে গেলে তো শেষ পর্যন্ত আমরা ঈমান হারাই। ইব্রাহিম বিন আদহাম তার মহল প্রসাদ সবকিছুকে, প্রাসাদ সবকিছুকে ছেড়ে দিয়া একটা কি নিয়া, বালিশ নিয়ে কলোটা নিয়ে বের হয়ে গেছে। জানেন না কলোটা? বের হয়ে গেছে।
কিছু দূর গেছে, যাওয়ার পরে দেখে যে এক লোক নদীর থেকে চুল দিয়ে হাতের অঞ্চলে দিয়ে পানি পান করতেছে। তো আরে আমি তো, আমার তো লোটারও দরকার নাই, হাত দিয়ে তো পানি পান করা যায়, হাত দিয়ে পানি খাওয়া যায়, এটা না, এটা নিব না, এটা করা যাবে, এটা ছেড়ে দিছে। কিছু দূর গেছে, যায় দেখে এক লোক এরকম মাথার নিচে হাত দিয়ে ঘুমায় গেছে। কারণ বালিশ কেন গেছে, বালিশের তো দরকার নাই, আল্লাহর মধ্যে বালিশ এটাই তো যথেষ্ট, এটাও উনি ছেড়ে দিচ্ছে। আর এটা হলো ওনার উপরে একটা গণনার প্রেক্ষিতে একটা হালাত তার চলে আসছে। ওই হালাত আমাদের সবার জন্য কি না, অনুসরণীয় না। তো এই যে বলতেছিলাম যে ফারাহ পেলে যেটাকে বলা হয়, বড় মনের পরিচয় দিতে হবে স্ত্রী পরিবার পরিজনের জন্য খরচ করতে। কিভাবে? আল্লাহ পাক যাকে যেরকম সামর্থ্য দিয়েছে ওই অনুযায়ী। একজনের মনে করেন একা লোক, কোনো আত্মীয় স্বজন নাই, বছরের কোনো কিছু তার কোনো আত্মীয় কেউ আসে না, এখন সে যদি মনে করেন তার এক সেট বিছনা, এক সেট খাট সবকিছু আছে, সে শুইতে পারতেছে, করতে পারতেছে, এখন সে আর এক সেট করে রাখলো, 5 বছর চলে গেল, তার ঘরে কেউ আসে না, তাহলে তার জন্য এটাই কি হবে, অতিরিক্ত হবে, বোঝার পরিস্থিতি হবে। আর একজন মাশাআল্লাহ তার আত্মীয় স্বজন বহুত আসে, তার দোস্ত আহবাব বহুত, তাদেরকে এরকম তাদের সম্পর্ক, তাদেরকে খাওয়ায়, তাদেরকে দাওয়াত করে, তার পরিবারের লোকজনের অনেক আত্মীয় স্বজন আছে, তারা আসে, সে তার প্রয়োজন এরকম হয় যে 50 জনকে সবার জায়গা দিতে হয়, সে যদি 50 সেট বিছনা কিনে রাখে, এটা তার জন্য কিনা অবশ্যই, এটা তার জরুরত, এটা তার দরকার। এই জন্য এই ক্ষেত্রে আল্লাহ পাক আমাকে যে সামর্থ্য দিয়েছে, সামর্থ্য অনুযায়ী তাদের জন্য খরচ করার নির্দেশ দিয়েছে। কি নির্দেশ দিয়েছে? বলে আনতুসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তুআমিহিন্না, তাদের কাপড় চোপড় খাওয়ার ব্যাপারে ইহসানের সাথে আমাদেরকে এগুলো দেখতে হবে, তো খেয়াল রাখতে হবে। যারা স্ত্রী তাদের খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? বলে আমার স্বামীর সামর্থ্য কি, এই সামর্থ্যের বাইরে চাওয়া, আবেদন করাই যায় না, দেওয়া তো দূরের কথা। মনে করেন এমন হয় না যে এক ভাইকে আল্লাহ পাক একটু সামর্থ্য দিয়েছে, সে কাজ বাজ ব্যবসা বাণিজ্য তার খুব ভালো, সে অনেক কিছু করে ফেলছে, আর এক ভাইয়ের এরকম ব্যবসা বাণিজ্য এরকম টাকা পয়সা নাই, আর যেই ভাইয়ের টাকা পয়সা নাই ওই ভাইয়ের স্ত্রী যদি ওই ভাইয়ের ঘরে গিয়ে দেখে আসা ওইরকম বলে যে আমার ঘরে এরকম চাই, আমার ঘরে এরকম লাগবে, বলে ওই স্ত্রী যেটা বললো এটা বলাই তার জন্য জায়েজ নাই। সে যদি ওরকম চায়, তার জন্য চাওয়াই জায়েজ নাই। তাকে অবশ্যই খেয়াল করতে হবে আমার স্বামীর যে সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী দিচ্ছে, ওই সামর্থ্য অনুযায়ী আনছে কিনা। আমার স্বামীর সামর্থ্য 1000 টাকার 3 পিস দেওয়া, এটা দিছি, বাকি এখন আমার যে জাল আছে, আমার যে বাসরের ঘর আছে, সেখানে 3000 টাকা দিয়ে 3 পিস কিনে, এটা দেখে যদি সে দাবি করে, তাহলে তার কোনো কিনা ঠিক, এটা জায়েজ নাই, শরীয়ত বলছে এটা জায়েজ নাই। সামর্থ্য অনুযায়ী চাইতে হবে, সামর্থ্য অনুযায়ী বলতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের মাধ্যমে সব কিছু খুলে খুলে বয়ান করে দিয়েছে। একটা ব্যালেন্স ঠিক থাকবে, যদি সবাই সব বিধানগুলোকে আমরা মানি, তাহলে একটা ব্যালেন্স আমাদের মধ্যে থাকবে, তাহলে আমাদের যে সংসার, এই সংসার সামনে সুন্দর গতিতে চলবে ইনশাআল্লাহ। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হকের কথা বলেছিলেন, আমি যে হাদিসটা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, সেই হাদিসটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন যে ওয়ালা তাদরিবিল ওয়াজহা, বলে আরেকটা হক স্বামীর উপরে, যে চেহারায় কোনো দিক মারবে না। প্রথম দিন আমি যে হাদিস পড়েছিলাম বিদায় হজের সময়, ভাষণের যে অংশটা পড়েছিলাম, বিদায় হজের ভাষণের অংশটা, সেখানে পড়েছিলাম ইল্লা আয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানাতিন। এই যে আলোচনা করতেছি, এর অর্থ এটাও না যে স্বামী স্ত্রীদেরকে কিছুই বলবে না, কিছুই বলতে পারবে না, এই অর্থ এটা না। এই যে আমি যে হাদিস পড়ছি, আল্লাহ নবী বলেন লা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তাহজুর, চেহারায় মারবে না এবং তাকে একবারে পরিত্যাগ করবে। এই হাদিস যখন সাহাবায়ে কেরাম শুনছেন, সাহাবায়ে কেরাম তো এরকম ছিলেন, আল্লাহ নবী থেকে যেই কথা শুনবেন সেটার বিপরীত করবেন, এটা তো হতেই পারে না, কেউ কোনো হাত দেবে না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসছেন, আল্লাহ নবীর কাছে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন? বলে ইয়া রাসূলুল্লাহ যালিকা নিসাউ আলা আজওয়াজিহিন্না, আমরা বলতাম যে হে আল্লাহর রাসূল, আমাদের ঘরের মহিলারা তো মাথায় উঠে গেছে। ওই যে আল্লাহ নবী বলছেন আগে যে কেউ প্রহার করতে পারবে না, মারবে না, সাহাবারা কেউ কিছু করে না, বলে যালিকা যালিকা আন-নিসাউ আলা আজওয়াজিহিন্না। এরপরে এটা যখন শুনছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে ফারাখাসা ফি যারবিহিন্না,
তাদেরকে শর্ত সাপেক্ষে প্রহার করার জন্য অনুমতি দিয়েছে। ওই যে ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়ানাতিন, হ্যাঁ তারা যদি এরকম কোনো কাজ করে, বেহায়াই কোনো কাজ করে ঘরের ভিতরে, তাহলে তাদেরকে শাসন করা যাবে। কোরআনে কারীমের মধ্যে যেই শর্তে যেইভাবে বলছেন ওই প্রেসক্রিপশনে ব্যবহার করতে পারবে। কিভাবে সেটা? প্রথমে তাকে বুঝাইতে হবে, নসিহা, তাকে কোরআন হাদিসের মাধ্যমে এবং ভালোভাবে তাকে প্রথমে বুঝাইতে হবে। বুঝে যদি কাজ না হয় তাকে কি করতে হবে? বলে তার বিছনা ত্যাগ করবে। ঘর না, বাড়ি না, বরং আপনি হয়তো রুমের ভিতরেই এক বিছনা সে থাকবে, এক বিছনা আপনি থাকবেন। অন্যান্য জরুরি কথাবার্তা, সালাম কালাম এগুলো কিন্তু বন্ধ করা যাবে না। মানসিকভাবে তাকে একটু করার জন্য, চাপ দেওয়ার জন্য কি করবেন? তার বিছনা ত্যাগ করবেন। এটা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলছেন। করতে পারেন না, একেবারে তার কাছে গেলেন না, একেবারেই তার সাথে কথাবার্তা বলেন না, সালাম কালাম করেন না, কোনো কিছুই করেন না, এটা নিষেধ। এইভাবে তরক করা নিষেধ। এমনিভাবে কোন স্বামী যদি 4 মাসের বেশি সময়ের জন্য কোথাও যাইতে চায়, কোন সফরে যাইতে চায়, তাহলে এই ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেওয়াও লাগবে, জরুরি। স্ত্রীর অনুমতি দিতে হবে, এরকম সময়ের জন্য অনুমতি লাগবে। এই জন্য একবারে তাকে ছেড়ে দেওয়া। এই জন্য আমরা বিদেশে যাই, বিভিন্ন জায়গায় যাই, বিবাহিতদের জন্য জরুরি হলো স্ত্রীর স্বেচ্ছায় তোমাকে যাওয়ার অনুমতি দিতে হবে, তাহলে তোমার জন্য যাওয়া বইতে হবে। এমনকি দিনই কোনো কাজে আমি তাবলীগে যাব 4 মাসের জন্য, 4 মাসের বেশির জন্য, স্ত্রীর স্বেচ্ছায় অনুমতি লাগবে, সাথে আপনাকে অনুমতি দিতে হবে। তো তাকে দ্বিতীয় স্তরে বলছিলাম যে তার বিছনা পরিত্যাগ করবে। এরপরেও যদি না হয়, এরপরেও না হলে কি বলছে? যে হালকাভাবে তাকে প্রহার, কিন্তু চেহারায় কোনো ক্রমে প্রহার করতে পারবে না। এমন ভাবে প্রহার করতে পারবে না যে দাগ হয়, এমন ভাবে প্রহার করবে না যে খুব কষ্ট হয়। কারণ এটা যেহেতু তার মনের ভিতরে একটা ইয়ানার জন্য হালকা প্রহারেই কাজ হয়। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফারাখাসা ফি যারবিহিন্না। দেখেন হাদিসের ঘটনা। এরপরে ফাতাফা বিআলি মুহাম্মাদিন নিসাউন কাসীরুন ইয়াশকুনা আজওয়াজাহুন্না। এই হাদিসের অংশ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু মহিলারা আসছে যারা তাদের স্বামীদের শিকায়ত নিয়ে আসছে যে তারা এরকম ভাবে শাসনের লাঠি রাখেই না, শাসনের হাত তারা বিরত রাখেই না, সব সময় অতিরিক্ত শাসন করে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, লাকাদ তাফা বিআলি মুহাম্মাদিন নিসাউন কাসীরুন ইয়াশকুনা আজওয়াজাহুন্না। এই মুহাম্মাদের বংশে অনেক, আমাদের এলাকার অনেক লোক আমার কাছে আসছে, তারা তাদের স্বামীদের শিকায়ত করতেছিল। লাইসা উলাইকা বিখিয়ারিকুম। মনে রেখো তারা কোনো ভালো মানুষ না। যারা স্ত্রীদের প্রহার করবে তারা কোনো কি মানুষ না? ভালো মানুষ না। বলছি আল্লাহর নবীর সুন্নাত এটাই ছিল, যেগুলো কোনোদিন স্ত্রীর গায়ে হাত উঠাবে। আলোচনা বলছিলাম। এই জন্য তাদের দ্বারা যে আমি উপকৃত হইতেছি, এই উপকারটা আমার সামনে রাখতে হবে। সেই আগের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর নবী বলছেন যে আদ-দুনিয়া মাতা'উ, বলে এই যে দুনিয়া, আল্লাহ পাক খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বা মা ফি কি জানো এটা ভুলে গেছি, যে এটার মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই মানুষের উপকারের জন্য, মানুষের হিসাবে, মানুষের দ্বারা উপকৃত হবে, এটাকে সে ব্যবহার করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আর এর মধ্যে সবচেয়ে উত্তম উপকারের জিনিস হলো আল ইমরাতুস সালিহা, আল মারাতুস সালিহা, নেককার বিবি। কে বলছে এটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ায় মানুষ সবচেয়ে আনন্দ এবং সবচেয়ে খুশি হয়, সবচেয়ে সে উপকৃত হয়, সবচেয়ে শান্ত হবে, শান্ত লাভ করবে, উপকৃত হয় যে জিনিসটা দ্বারা, শান্ত লাভ করার জন্য, উপকৃত হওয়ার জন্য, এরকম ভাবে সুখে থাকার জন্য যে জিনিসটা তার সবচেয়ে বেশি জরুরি, এই ব্যাপারে সবচেয়ে উত্তম হলো কি? তার স্ত্রী। কেমন স্ত্রী? আল মারাতুস সালিহা, নেককার স্ত্রী। এই জন্য ভাইরা আমার, স্ত্রী নেককার হওয়া খুব জরুরি। যদি স্ত্রী নেককার হয় তাহলে আপনার ঘর জান্নাত, আর যদি স্ত্রী নেককার না হয় তাহলে আপনার ঘর জাহান্নাম।
এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়া একজন লোকের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। এত বড় নিয়ামত, এত বড় উপকৃত হইতেছেন আপনি। আল্লাহও বলছেন কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো একজন নেককার স্ত্রী, আপনার স্ত্রী। তো তাকে আপনি কিভাবে রাখতে হবে, তার প্রতি আপনার কিরকম আচরণ করতে হবে, এইজন্য ওই আয়াতে আবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছি, এই মহব্বতকে দায়েম রাখতে হবে। এই মহব্বত থাকবে সব সময়। স্ত্রী খেয়াল করবে স্বামীর মন কিভাবে খুশি করা যায়, কি বললে খুশি হবে, কি করলে খুশি হবে। স্বামী খেয়াল করবে স্ত্রীর মন কিভাবে খুশি রাখা যায়, কি করলে খুশি হবে, কিভাবে বললে খুশি হবে, কিভাবে কাজ করলে খুশি হবে। এটা থাকবে মাওয়াদ্দাত। উভয়ের মধ্যে এরকম ভাবে মহব্বত ভালোবাসা থাকার জন্য এটা হলো সবচেয়ে জরুরি বিষয়। স্বামীর সবচেয়ে এটা খেয়াল থাকবে যে আমার কোন কাজে কিভাবে বললে কিভাবে করলে আমার স্ত্রী আমার প্রতি খুশি হবে। স্ত্রী সবসময় চিন্তা করবে কিভাবে করলে কিভাবে বললে আমার স্বামী আমার উপর খুশি হবে। তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা মহব্বতের সম্পর্ক, এটা বাস্তবে মহব্বতের সম্পর্ক। আর যদি স্ত্রী দিনদার না হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন তুশাইবানি ক্বাবলা আল মাশি। কি দোয়া করছেন? আয় আল্লাহ বলে আমি তোমার কাছে পানা চাইতেছি আমার বার্ধক্য আসার আগেই যেন আমি বৃদ্ধ না হয়ে যাই। বার্ধক্য আসার আগে যেন আমি বৃদ্ধ না হয়ে যাই। তার মানে বলছেন যে যদি স্ত্রী নেককার না হয় তাহলে আপনি বৃদ্ধ হওয়ার আগে কি হয়ে যাবেন? বৃদ্ধ হয়ে যাবেন। নানান টেনশন, নানান ফিকির, নানান কিছুতে দেখবেন এরকম অবস্থা। এরপরে আল্লাহ হাবিব বলছেন ওয়া আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালান। ইয়া আল্লাহ আমি আপনার কাছে এমন সন্তান থেকে পানা চাই যেই সন্তান আমার এরকম ভাবে অবাল ধ্বংসের কারণ হবে, যেই সন্তান আমার জাহান্নামের কারণ হবে, যেই সন্তান দুনিয়াতে আমার বদনামের কারণ হবে। এমন সন্তান থেকে তোমার কাছে পানা চাই, এমন স্ত্রী থেকে পানা চাই যেই স্ত্রী তুষাইবুনি কি করবে? আমাকে বৃদ্ধ বানায় দিবে আমার বৃদ্ধ বয়স আসার আগেই। এবং এমন সন্তান থেকে পানা চাই যেই সন্তান আমার উপরে এরকম অবাল হবে, আমার ক্ষতির কারণ হয়ে যাবে। এমন সন্তান থেকে পানা চাই। এই জন্য আল্লাহ পাক যাদেরকে নেককার স্ত্রী দান করছেন, যাদেরকে মুতিয়া অর্থাৎ অনুগত্যশীল স্ত্রী দান করছেন, তারা তো সৌভাগ্যশালী। আর যাদের নাই তাদের নেককার বানানোর ব্যবস্থা করতে হবে। আমার স্ত্রী যত নেককার হবে, তার অন্তরের ভিতরে যত আল্লাহর ভয় আসবে, তত সে আমার প্রতি বেশি মহব্বত করবে, তত সে তার মন, তার ধ্যান খেয়াল সব কিছু আমার দিকে থাকবে। যত দিনদার হবে তত সে আমাকে বেশি মহব্বত করবে। আর দিনদারের মধ্যে যত কমতি আসতে থাকবে তত এরকম কি হবে? আমার পেশানির কারণ হবে। আল্লাহ নবী বলছেন আমার পেশানির কারণ হলে সে আমাকে বৃদ্ধ বানায়। আজকে দিনদারিয়ত না থাকার কারণেই তো এটা হয়েছে। আলহামদুলিল্লাহ যাদের মধ্যে দিনদারিয়ত আছে দেখেন তাদের অবস্থা। আর যাদের মধ্যে দিনদারিয়ত নাই, আপনার স্ত্রী দিনদার হলে তার সব কিছু সে শুধু আপনার জন্যই করবে। সে তার সাজসজ্জা আপনার জন্য করবে, তার সব কিছু আপনার জন্য করবে। সে চাইবে না যে আমার স্বামী ছাড়া আমার থেকে কেউ একটু যে কোনো ভাবেই হোক সেই আমার থেকে একটু মজা নেই, আমার থেকে একটু উপকৃত হোক, চাইবে না, কোনো সময় চাইবে না। এই জন্য আল্লাহর নবীর শেষ দুইটা হাদিস আমরা মনে রাখবো। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো একজন পুরুষের জন্য একজন নেককার স্ত্রী। যারা বিবাহ করে নেই খুব স্মরণ রাখবে এই হাদিসটা, খুব স্মরণ রাখবে এই হাদিসটা। আল ইমরাতুস সালিহা সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া হলো একজন নেককার দিনদার। আর সবচেয়ে বড় আল্লাহর নবী যে পানা চাইছেন একজন বদকার, যে দিনদারিয়ত নাই, যার মধ্যে নামাজ রোজা নাই, এরকম স্বামীকে মানে না, এই ধরনের একজন মহিলা, এই ধরনের একজন স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।